উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত ছিলেন মায়ের মন্ত্রশিষ্য। তার মাইনে সামান্যই, তবে পেট ভরে খাবার পান মায়ের বাড়িতে। চন্দ্রমোহন পূর্ববঙ্গের লোক। একদিন খবর এলো পদ্মার বন্যায় তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা, চন্দ্রমোহনের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে। খবর পাওয়ার পর চন্দ্রমোহনের আহার গেল, নিদ্রা গেল। তিনি ভেবে কুল পান না কি করবেন। এদিকে মাকে অথবা স্বামী শারদানন্দকে তিনি কিছু বলতেও পারছেন না। তারাই বা কোত্থেকে তাকে সাহায্য করবেন। ভক্তদের দেওয়া দান ও প্রণামীতে মায়ের বিরাট সংসার চলে। এই প্রসঙ্গে চন্দ্রমোহন লিখেছেন, মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুর্দৈবের কথা সংকোচে বলতে পারিনি, কিন্তু অন্তর্যামিনী মা সব টের পেয়েছেন। একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতা মাখা কণ্ঠে মা বললেন, ভাগ্যের ওপরে তো কারো হাত নেই চন্দু, তুমি অত ভেঙে পড়ো না। তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। অত চিন্তা করে কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন? মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো। আমি বললাম, কিন্তু মা, আমি ওখানে গিয়ে কি করব? বাড়ি ঘর যে সব ভেসে গেছে। ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে এখন নেই। করুণাময়ী মা শান্তভাবে বললেন, আমি সব জানি। তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও। এটি আমার কাছে ছিল। এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না। শুধু বলবে, বানে বাড়ি ভেসে গেছে, খবর পেয়ে বাড়ি যাচ্ছি। কথাগুলি বলে মা তার কাপড়ের আঁচলে বাঁধা এক তাড়া টাকা আমার হাতে তুলে দিলেন। মায়ের ভালোবাসার পরিচয় এরকম ভাবে আমার জীবনে যে কতবার পেয়েছি তার হিসেব নেই। শুধু আমি কেন, আরো কতজনকে মা গোপনে এভাবে স্নেহ ও কৃপা বিতরণ করেছেন। একটি ছেলে জাতে যোগী। গ্রামীণ সমাজে যোগীরা অন্তজ বলে সেকালে গণ্য হতো। সমাজে তারা প্রায় অস্পৃশ্যের পর্যায়ে পড়ত। ছেলেটি মায়ের বাড়িতে এসেছে। যোগী বলে সে সবসময় সংকুচিত হয়ে রয়েছে। মা তার ওই আড়ষ্টতা ও সংকোচ ভাব দেখে কোমল কণ্ঠে বললেন, তুমি যোগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে ঘরে এসেছো। মা তাকে আগেই দীক্ষাদানে কৃতার্থ করেছিলেন। দীক্ষার সময় তার জাতি বর্ণ কোনো কিছুই বিচার করেননি। বস্তুত মার কাছে এসবের কোনো স্থান ছিল না। নির্বিচারে কৃপা বিতরণ করে মা সবাইকে তার সন্তান এবং সেই সঙ্গে ঠাকুরের গণ অর্থাৎ ভক্ত গোষ্ঠী করে নিতেন। তার মমতায় মানুষের এক নতুন সমাজ গঠিত হয়েছিল। সেই সমাজের নাম ভক্ত সমাজ।
সমাজের নিষ্ঠুর রক্ষণশীলতা এবং জাতির নামে বজ্জাতির বুকে আঘাত করে মা বলতেন, শুদ্ধর কে? ছেলে, ভক্তের জাত আছে কি?